হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান। তো তোমাদের আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে ছিল রাখি পূর্ণিমা, তাই দেখো দিদি কত রাখি আর কেক নিয়ে এসেছে। দিদি কোচিং থেকে ফেরার সাথে সাথে ওর স্টুডেন্টরা দেখো ওকে রাখি পরাতে চলে এসেছে। তারপর সবাই একে একে রাখি পরিয়ে দিল। ওরা দিদিকে গিফটও দিয়েছিল, তো দিদি অনেক খুশি হয়েছে। গিফট হয়তো খুবই সামান্য, তবে দিদির কাছে তাদের ভালোবাসা ও আন্তরিকতা। তো দিদি সবার সঙ্গে দেখো ছবিও তুলেছিল। তো দেখো ওদের গিফটগুলোকে ওরা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর আমি স্নান করার পর দিদিও আমাকে রাখি পরিয়ে দিল। এই সুন্দর মুহূর্তটিকে আমার মা ভিডিও করে দিয়েছিল। রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনদের জন্য নয়, সবার মধ্যে একতা ও সুসম্পর্ক গড়ে তোলা। সকল সম্পর্কের মানুষেরা ভালো থাকুক এবং সুস্থ থাকুক। তো তারপরেই দেখো দাদা অনেকটা দূরে থাকে বলে তাই ওকে খুশি করার জন্য ওকেও একটু ভিডিও কলে রাখি পরিয়ে দিলাম। তো দাদা খুবই খুশি হয়েছিল। বিকেলবেলা পুচুন এসেছিল, তাই মা পুচুনকেও রাখি পরিয়ে দিল। তারপর আমি দিদি দাদা ভাইদের রাখি পরানোর জন্য বেরিয়ে পড়েছিলাম, সাথে মা ও পুচুনও ছিল। ইচ্ছে ছিল সবাইকে একসঙ্গে বসিয়ে রাখি পরাবো, কিন্তু সবার সময় মিলছিল না বলে সেটা আর হয়ে ওঠেনি। তাই সবার বাড়িতে গেলাম, তো সেখানে সবাইকে পাইনি। যাদেরকে বাড়িতে পেয়েছি তাদেরকেই পরিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাইও আমাকে রাখি পরিয়ে দিয়েছিল। তারপর বোনেরা একে অপরকে রাখি পরিয়ে দিলাম, সেটাও একটু ক্যামেরা বন্দি করলাম। এই দিনে দাদুকেও রাখি পরাতাম, যেহেতু দাদু নেই তাই ঠাম্মাকেই রাখি পরিয়ে দিলাম। রাখি পরাতে গিয়ে অলস ব্যক্তি তো বিছানা থেকে আর নামলই না, তাই বিছানায় রাখি পরিয়ে দিলাম। আমরা একটু পোজ দিয়েও ছবি উঠলাম। একে একে সব দাদাদের রাখি পরিয়ে আনন্দের মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এই দাদা তো ক্যামেরা অন করতেই মুখ ঘুরিয়ে নিল লজ্জাতে। হঠাৎ করে দেখলাম এই মহান ব্যক্তি পকেট থেকে চিরুনি বের করে চুল আঁচড়াচ্ছে, কেননা তার ফটোটা ভালো আসতে হবে। তারপর দিদিদের বাড়ির দিকে এগোতেই দেখি পুচকি আমাদের দিকে দৌড়ে আসছে। বাড়িতে ঢোকার সময় প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, তাই দিদি লাইটটা জ্বালিয়ে দিতে যাচ্ছিল। তারপর দাদাদেরকে রাখি পরিয়ে বাড়ির দিকে রওনা হলাম, কেননা সন্ধ্যা হয়ে এসেছিল। বাড়িতে ফিরে হাত পা ধুয়ে বাবাকে চা করে দিলাম। তারপর রাখি পূর্ণিমা উপলক্ষে কাকুদের বাড়ি কীর্তন ছিল, তাই সেখানে গেলাম। গিয়ে দেখি ছেলেটা কি কাজ করছে। তারপর আমরাও একটু ওকে হেল্প করলাম। তারপর বুনুকে আনতে গেলাম। ততক্ষণে দাদাও ডিউটি থেকে চলে এসেছিল। রাখি পরানোর পর্ব শেষ করে সবাই মিলে একটু ছবি টবি তুলে, ও হ্যাঁ তোমাদের বলে রাখি ওরা আমাদের গিফটও দিয়েছিল। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে সবাই কীর্তনে চলে গিয়েছিলাম। তো এসে দেখি এদিকে কীর্তনও শুরু হয়ে গেছে। বৃষ্টির সম্ভাবনা দেখে ঘরেই কীর্তন করা হয়েছিল। আর এদিকে দেখো প্রসাদ না হতেই দাদা খেতে বসে গিয়েছে। তো তারপর বড়দের খাওয়ার শেষে আমরাও বসে গিয়েছি প্রসাদ খেতে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।